ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ প্রোব ডায়োডের দুই পাশে রাখলাম, কোনো পার্ট দিচ্ছে না। আমি পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব ঘুরাই নেব, নেওয়ার পরে আমি দেওয়ার পরে দেখেন পার্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা আজকে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কি কি রাশি পরিমাপ করা যায় এবং ডিজিটাল মাল্টিমিটারের ফাংশনগুলো আমরা জানব। তো চলুন শুরু করি। সানোয়া ব্র্যান্ডের একটা ডিজিটাল মাল্টিমিটার। তো এই মিটারের সাহায্যে কী করা হয়? অনেক সময় ভাইবা বোর্ডে, এবিসি লাইসেন্স পরীক্ষায় এই ধরনের মিটার আপনাকে দিয়ে রাখবে, বলবে যে এই জিনিসটা পরিমাপ করে আমাকে দেখান। যদি আপনি এই মিটারের ব্যবহার না জানেন তাহলে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা প্রথমে মিটার সম্পর্কে একটু পরিচিত হই। তো প্রথমে এই যে একটা অ্যাডজাস্টেবল নব আছে, এই নবটা এখানে অফ পজিশনে থাকবে সব সময়। মিটার ব্যবহার করার পরে আমাকে অফ পজিশনে রাখতে হবে, তাহলে আর ভেতরে যে ব্যাটারি আছে তার লস হবে না, মিটারটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। প্রথমে এখানে ভোল্টেজ, তার মানে এই মিটারের সাহায্যে আমরা ভোল্টেজ, দুই ধরনের ভোল্টেজ পরিমাপ করতে পারবো, একটা ডিসি একটা এসি। তারপর এখানে আছে ওহমস, ডায়োড এবং কন্টিনিউটি পরীক্ষা করতে পারবো বার্জার মোডে। তারপরে আছে ক্যাপাসিটরও ভালো আছে কিনা পরীক্ষা করতে পারবো। তারপরে আছে হার্টস, ফ্রিকোয়েন্সি আমরা পরিমাপ করতে পারবো। তারপরে ডিসি মিলি এম্পিয়ার, তার মানে ব্যাটারির ডিসি মিলি এম্পিয়ারও আমরা পরিমাপ করতে পারবো। এখানে দুটো আবার প্রোব আছে, একটা পজিটিভ প্রোব একটা নেগেটিভ প্রোব। তাহলে আমরা এখন ভোল্টেজ পরিমাপ করব। তো এই যে অফটা আছে, এই অফ বাটনটা আমি এই যে ভোল্টেজের রেঞ্জে সিলেক্ট করলাম। কারণ ভোল্টেজের রেঞ্জে সিলেক্ট করার পরে এখানে অনেক, যেহেতু ডিজিটাল মিটার, অনেক পয়েন্ট উঠতেছে। দেখেন আমি কি ভোল্টেজ মাপবো, ডিসি না এসি। এখানে একটা সিলেক্টর নব আছে, এই সিলেক্টর নবের সাহায্যে আমরা অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আমরা এসি ভোল্টেজ মাপবো এই জন্য অটোতে রাখছি এবং এসি স্যাম্বল উঠছে। দেখেন এসির এটা স্যাম্বল। তাহলে আমরা এখানে রাখলে এবং এটা সিলেক্ট যদি করি তাহলে অটো এসি, তাহলে এসি ভোল্টেজ আমরা মেজারমেন্ট করতে পারবো। অনেক সময় যদি এটা এই যে অটোতে থাকে, মিলি ভোল্টেজ যদি থাকে তাহলে পার্ট দেবে না। অনেক সময় দেখা যায় আমরা এটা ভুল করি। দেখেন আমি এখন রাখছি মিলি ভোল্টে, আর মিলি ভোল্টে রাখছি কোথায়, ভোল্টেজে, এবং অটোতে রাখছি, এসি ডিসি দুটোই মাপা যাবে মিলি ভোল্ট। আমি পাশে একটা মাল্টিপ্লাগ নিয়েছি, এই মাল্টিপ্লাগে এই পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোবটা প্রবেশ করব। দেখেন প্রবেশ করছি। আমরা জানি আমাদের লাইনে ভোল্টেজ কত, 220 অথবা 230 এসি ভোল্টেজ। দেখেন আমি এখানে ভোল্টেজে রাখছি কিন্তু মিটারে কোনো পার্ট দিচ্ছে না। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, আপনাকে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট বাটনে ক্লিক করার পরে দেখেন আমি এসি মাপবো, এসিতে রাখছি। এখন দেখেন পার্ট দিচ্ছে। আগে কিন্তু যখন অটোতে ছিল এবং ডিসি মিলি ভোল্ট ছিল তখন কিন্তু পার্ট দিচ্ছিল না। এখন আমি এখানে রাখার পরে সিলেক্টর নব দিয়ে আমি অটো দিয়ে সিলেক্ট করে রাখলাম, এখন 240 ভোল্ট। তাহলে আমাদের লাইনে 240 ভোল্ট আছে। তাহলে আমরা এখন ডিসি ভোল্টেজ পরিমাপ করব। কারণ ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা একটা এখানে ব্যাটারি নিয়েছি। এখন এই ডিসি ভোল্টেজ আমি পরিমাপ করব। তো আমি অনুরূপভাবে এটা অটোতে রাখছি, রাখার পরে এই পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব আমি ব্যাটারি দেব। পজিটিভ প্রোব দিলাম এবং নেগেটিভ প্রোব দিলাম। দেখার পরে আমার ব্যাটারি কত ভোল্টেজ আছে এখন দেখতে পারবো। দেখেন এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তাহলে আমার এই সিলেক্টর নবটা ঘুরাইতে হবে। দেখেন আমি এখানে রাখলাম পাশাপাশি, এখন আমার সিলেক্টর নবটা ঘুরাইতে হবে। আমি সিলেক্টর নবটা ঘুরাইলাম, ঘোরানোর পর দেখেন আপনাকে এটা এখানে রেখে সিলেক্টরটা পুশ করতে হবে। দেখেন 6.3 ভোল্ট, এর আগে কিন্তু ভোল্টেজ দেখাছিল না। এখন আমি এই ডিসি ভোল্টেজটা এই ব্যাটারিটার 6.32 ভোল্টেজ আছে। তাহলে এইভাবে আমরা ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে পারি। এখন আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে অ্যাডজাস্টেবল নবটা রেজিস্ট্যান্সের ঘরে রাখতে হবে। তাহলে আমরা রেজিস্ট্যান্সের ঘরে রাখলাম। এখানে দেখেন এখন এখানে আছে মেগা ওহমস, এম আছে। এখানে ইচ্ছে করলে আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। এখানে ওহমস রাখলাম, আপনার যখন যেটা দরকার সেটা রাখতে পারবেন। আমরা এখন এই রেজিস্টারের মানটা পরিমাপ করব। মিটারের নেগেটিভ প্রোবটা রেজিস্টারে এক পাশে রাখলাম এবং পজিটিভ প্রোবটা আর এক পাশে দেব। দেওয়ার পরে দেখেন রেজিস্টারটার মান দেখাচ্ছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 150.5 কিলো ওহমস, কিলো মানে 1000। তাহলে রেজিস্টারের মানটা হচ্ছে 150.5 কিলো ওহমস। আমি ইচ্ছে করলে এই পার্টটাকে হোল করে রাখতে পারি। এই যেখানে হোল বাটন আছে, এই হোল বাটনের জন্য আমি ক্লিক করি, দেখেন রেজিস্টার ছেড়ে দিচ্ছি কিন্তু মানটা আমার আছে। অনেক সময় এমন জায়গায় আমি রেজিস্টারের মান
নিতে যাচ্ছি, দেখা যাচ্ছে অনেক সময় ডিসপ্লে দেখা যায় না। তো মান নেওয়ার পর যদি পার্টটা আমি হোল্ড করে রাখি, এই পার্টটা এখানে হোল্ড হয়ে আছে, তাহলে রেজিস্টরের মান হচ্ছে 150 কিলো ওহমস। এখন আমরা ডায়োড ভালো আছে কিনা পরীক্ষা করে দেখব। তো ডায়োড সাধারণত আমাদের বিভিন্ন ধরনের সার্কিটে ডায়োড থাকে, এটা হচ্ছে ডায়োড। তাহলে ডায়োডটা ভালো আছে কিনা আমরা দেখব। তাহলে রেজিস্ট্যান্সের ঘরে কিন্তু ডায়োড, রেজিস্ট্যান্স, ডায়োড, কন্টিনিউটি এবং ক্যাপাসিটর, তাহলে ওই ঘরেই আমি রাখবো, কিন্তু সিলেক্টর নবের মাধ্যমে আমি যেটা পরিমাপ করব সেটা দিব। এখন যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, আমি কি করব, ডায়োডের ভালো আছে কিনা পরীক্ষা করব। তাহলে দিলাম কোথায়, ডায়োড। তাহলে ডায়োডের সিম্বল আমার ডিসপ্লেতে ভেসে উঠছে। তাহলে এই ডায়োডটা ভালো আছে কিনা আমরা দেখব। ডায়োড ভালো আছে কিনা এটা দেখব এখন। তাহলে আমরা ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ প্রোব ডায়োডের দুই পাশে রাখলাম, কোনো পার্ট দিচ্ছে না। আমি পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব ঘুরাই নেব, নেওয়ার পরে আমি দেওয়ার পরে দেখেন পার্ট দিচ্ছে, তার মানে ডায়োডটা ভালো আছে। ডায়োডের যদি দুই পাশে ধরি আমরা, যে কোনো এক পাশে যদি পার্ট দেয় তাহলে ডায়োডটা ভালো আছে, আর যদি দুই পাশে পার্ট না দেয় তাহলে ডায়োডটা খারাপ আছে। তার মানে ডায়োড হচ্ছে একমুখী বিদ্যুৎ, এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তর করে। এখন আমরা কন্টিনিউটি পরীক্ষা করব। তার মানে এই যে রেজিস্ট্যান্সের নবে এটাকে রাখা হয়েছে, এবং এখানে ওহমস, ডায়োড এবং কন্টিনিউটি দেখা যাচ্ছে যে 3 নাম্বার পজিশনে আছে। তাহলে আমি এখন আছে কোথায়, ডায়োডে। আমি দেখলে ডিসপ্লে দেখলে বুঝতে পারবো কোথায় আছে, এখন আছে ডায়োডে। তাহলে আমি অনুরূপভাবে সিলেক্টর নবটা প্রেস করব, প্রেস করার পরে দেখেন আছে কি কন্টিনিউটির একটা সিম্বল আসছে। তাহলে এই সিম্বল আসার পরে আমরা এই নব দুটা, পজিটিভ নেগেটিভ নব দুটো একসঙ্গে ধরবো, ধরার পরে দেখেন সে বার্জার বেজে উঠছে। তাহলে ঠিক আছে আমার সিলেক্ট করা নবটা। এখন আমি এটা কেবল নিয়েছি সহজভাবে বোঝানোর জন্য, এই কেবলের কন্টিনিউটি ঠিক আছে কি না, তার মানে কেবলে এখানে যদি আমি লাইন দেই এখানে লাইন পাবো কি না। অনেক সময় কেবলের মাঝে কেবল শর্ট থাকে, এই জন্য আমরা কি বিদ্যুৎ পাই না। তাহলে আমি সহজ নিয়মে আমি আপনাকে দেখাবো যে কেবলটা ভালো আছে কিনা। তো কেবলের এক পাশে আমি একটা নব রাখলাম, আর এক পাশে আর একটা নব আমি রাখবো, রাখার পরে দেখেন সে বার্জার বিপ বিপ করতেছে, সাউন্ড হচ্ছে, তার মানে কেবলটা ভালো আছে। এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিটকে চেক করতে পারবো। যেমন আমরা এর সাহায্যে কোনো বাতি ভালো আছে কিনা চেক করতে পারবো আমরা। এখন আমরা ক্যাপাসিটর পরীক্ষা করে দেখব। তো ক্যাপাসিটর পরীক্ষার জন্য অ্যাডজাস্টেবল নবটা ওই ওহমসই রাখতে হবে। তো এখানে আমাদের ডিসপ্লেতে কি আছে সেটা দেখতে হবে। ডিসপ্লেতে বার্জার মোডে আছে, এই মোডে যদি আমি ক্যাপাসিটর পরীক্ষা করি তাহলে ক্যাপাসিটর ভালো আছে কিনা আমরা পরীক্ষা করতে পারবো না। অনুরূপভাবে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব। সিলেক্ট বাটনে ক্লিক করার পরে এখানে ফ্যারাড, এই দেখেন ফ্যারাড আসছে এখানে। তাহলে যে জিনিসটা পরিমাপ করব সেই জিনিসটা ডিসপ্লেতে থাকতে হবে। তাহলে ফ্যারাড, আমরা জানি ক্যাপাসিটর সাধারণত মাইক্রোফ্যারাড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই মিটারের পজিটিভ এবং নেগেটিভ প্রোব দুটা আমি হচ্ছে এক ক্যাপাসিটরের দুই প্রান্তে ধরবো, ধরার পরে আমি দেখতে পারবো যে ক্যাপাসিটরটা ভালো আছে কি না। ডিসপ্লেতে শো করতেছে 3.54 মাইক্রোফ্যারাড। তাহলে এই ক্যাপাসিটর মানটা হচ্ছে 3.54 মাইক্রোফ্যারাড। এখন আমরা গায়ে লেখা দেখব যে কি লেখা আছে এখানে। দেখা যাচ্ছে এখানে 3 মাইক্রোফ্যারাড আছে, তার মানে এই ক্যাপাসিটরটা ভালো আছে। যে 3.5 জায়গায় যদি 1.5 থাকতো তাহলে ক্যাপাসিটরটা ভালো আছে কিন্তু দুর্বল। তো এইভাবে আমরা এই ক্যাপাসিটরটা ভালো আছে কিনা পরীক্ষা করতে পারবো। এখন আমরা এই মাল্টিমিটারের সাহায্যে ফ্রিকোয়েন্সি কীভাবে পরিমাপ করতে হয় এটা এখন আমরা দেখব। তো আমি নবটা এই যে হার্টস, আমরা জানি ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস, তাহলে হার্টজে রাখবো, হার্টজে রাখলাম। রাখার পরে আমি এখানে একটা মাল্টিপ্লাগ নিয়েছি, এই মাল্টিপ্লাগের সকেটে একটা নেগেটিভ প্রোব লাগাবো। লাগানোর পরে এই লাইন এবং নিউট্রালের মধ্যে আমার এসি ভোল্টেজের কত ফ্রিকোয়েন্সি আছে আমরা মিটারের সাহায্যে দেখতে পারবো। দেখা যাচ্ছে আমাদের মিটারে 50.56, তার মানে আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তাহলে মিটারের সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করতে পারবো। এখন এই মিটারের সাহায্যে আমরা ডিসি মিলি অ্যাম্পিয়ার অথবা এসি মিলি অ্যাম্পিয়ার মেজারমেন্ট করব। দেখেন এখানে ডিসি এবং এসি দুটাই আছে, সিম্বল দেওয়া আছে। তাহলে সর্বোচ্চ 400 মিলি অ্যাম্পিয়ার এসি অথবা ডিসি কারেন্ট আমরা মেজারমেন্ট করতে পারবো। তাহলে এখানে যদি বেশি কারেন্ট আমরা মেজারমেন্ট করতে চাই তাহলে ফিউজটা কী হয়ে যাবে, এর ভেতরে ফিউজটা পুড়ে যাবে। আমি একটা এখানে
একটা ব্যাটারি নিয়েছি, ডিসি ব্যাটারি। ওই ডিসি ব্যাটারি আমরা মিলি অ্যাম্পিয়ার পরিমাপ করব। পজিটিভ প্রোব এবং নেগেটিভ প্রোব আমি ধরলাম। ধরার পরে দেখেন মিটারে কোনো পার্ট দিচ্ছেন না। কেন? এই ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার 3650 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এই জন্য পার্ট দিল না। এখানে সর্বোচ্চ 400 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারবো। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ওহমস, কন্টিনিউটি, ফ্রিকোয়েন্সি এবং ডিসি মিলি অ্যাম্পিয়ার মেজারমেন্ট করা শিখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।